সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো যে তুমি কি করে কোনো একটা জিনিসকে বা কোনো একটা টপিককে ভিজুয়ালাইজ করতে পারো। তো এই টপিকে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ধরো তুমি যখন স্টুডেন্ট, তুমি ধরো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো, তো তখন যে কোনো জিনিস ভিজুয়ালাইজ করা খুবই দরকার তোমার পড়াশোনার জন্য। বা তুমি যদি কোনো অন্যান্য ধরনের কাজও করো, তো যে কোনো ধরনের তুমি প্রফেশনে আছো, ভিজুয়ালাইজ করা খুবই দরকার। মানে যে জিনিসটা তুমি করতে চাও বা যে কাজটা তুমি করতে চাও, তো সেটা সম্পর্কে আগে ভাবা, সেই জিনিসটা নিয়ে ভেবে নাও। সঠিকভাবে ভাবাটা হচ্ছে এই ভিজুয়ালাইজেশনের মধ্যে চলে আসে। ধরো ছোটোবেলায় যখন আমরা কোনো পড়াশোনা করি বা কোনো টপিক নিয়ে পড়ছি, ধরো ক্লাসে টিচাররা বলছে কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা গল্প নিয়ে, তো সেই জিনিসটা কিন্তু আমরা ভাবতে থাকছি। স্যার বা ম্যাডামরা যে জিনিসগুলো বলছে সেগুলো আমরা শুনছি, ঠিক আছে, এবং শোনার সাথে সাথে সেই জিনিসগুলো মাথার মধ্যে ভাবছি, এবং একটা চলন্ত ছবি কিন্তু তৈরি হয় আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে। তো সেই জিনিসগুলো আমরা দেখতে পাই যে এই জিনিসটা বলছে। ধরো কেউ দৌড়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করি। তো তাহলে কিন্তু যখন তুমি যে জিনিসটা পড়বে, যে জিনিসটা করতে চাও বা করবে, সেটা তুমি যদি আগে থেকে ভিজুয়ালাইজ করো, তো তাহলে কিন্তু তোমার সেই জিনিসটা মাথায় আরও বেশি দিন গেঁথে যায়। আর তখন যখনই যে জিনিসটা গেঁথে যায় মাথায়, তাহলে কিন্তু ভবিষ্যতেও বহুদিন পরেও, এমনকি কয়েক বছর বা বহু বছর পরেও সেটা রিকল করতে সুবিধা হয়, মানে মনে করতে যে ওই দিন ওই সিচুয়েশানে ওই টাইমে কী ঘটেছিল। তো এটা ভিজুয়ালাইজেশন থেকে কিন্তু আসে। তো এই জিনিসগুলো করা খুবই দরকার, তাহলে খুবই সুবিধা হয়। তো এটা তুমি এক্সামের ক্ষেত্রেও করতে পারো যে এই জিনিসগুলো আছে, এই আমার সিলেবাস, এই জিনিসটা আমি ভালোভাবে পড়লাম। কোনো যে জিনিসটা তুমি পড়ছো সেই জিনিসটা আর কি ছবির মতো আর কি ভাবতে থাকো সামনে, ঠিক আছে। গল্প না হলেও গল্পের মতো করে সেটা ভিজুয়ালাইজ করলে কিন্তু সহজে মনে থাকে। তো এই জিনিসটা করা খুবই দরকার, তাহলে কিন্তু তার রেজাল্ট বা আউটকাম আসতে কিন্তু খুবই সুবিধা হয়। তো যত ভালোভাবে তুমি ভিজুয়ালাইজ কোনো জিনিস করতে পারবে, তো তার আউটকামটা কিন্তু সেরকম ভালোভাবে আসতে কিন্তু সুবিধা হয়, ঠিক আছে। তো তার জন্য ভিজুয়ালাইজ করা খুবই দরকার ঠিকঠাক করে। ধরো তুমি ভবিষ্যতে কোনো কাজ করতে চাও, তো তার ইম্প্যাক্ট কী আসতে পারে, ঠিক আছে, পজিটিভ বা নেগেটিভ কী ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, সেটা তুমি যদি আগে থেকেই তুমি চিন্তাভাবনা করতে পারো। 100% ঠিক না হোক সেটা কোনো ব্যাপার না, কোনো জিনিসই 100% ঠিক হয় না মানে তোমার প্রেডিকশনের সময়, কিন্তু তারপরেও তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো যে এই ধরনের জিনিস আসতে পারে, বা এই ধরনের জিনিস মানে পজিটিভ জিনিস আসতে পারে বা নেগেটিভ জিনিস আসতে পারে, তো তাহলে কিন্তু তুমি প্রচুর এগিয়ে থাকবে অন্যদের থেকে। কারণ তুমি পজিটিভ বা নেগেটিভ যে ধরনের জিনিস আসুক না কেন, তো সেই জিনিসটা তুমি আগে থেকেই প্রিপেয়ার রয়েছে যে এই ধরনের সিচুয়েশান হলে আমি কি স্টেপ নেব। তো এটা কোনো কাজের বলে না, বা যে কোনো সিচুয়েশানের কথাই আমি বলছি। তো তাহলে কিন্তু সুবিধা হবে তোমার ডিসিশান নিতে, কারণ ডিসিশান মেকিং খুবই ইম্পর্ট্যান্ট তোমার লাইফে। তুমি যে স্টেজ যেই থাকো না কেন, সে একদম ছোটোবেলা থেকে তুমি অ্যাডাল্ট লাইফে যে টাইমেই তুমি এসো না কেন, তো ডিসিশান কিন্তু সবসময় নিতে হবে। সব ধরনের ক্ষেত্রে ডিসিশান লাগে, কেউ খুব কম ইম্পর্ট্যান্ট ডিসিশান বা খুব ইম্পর্ট্যান্ট ডিসিশান, এটা হচ্ছে ফারাক থাকে। কিন্তু তো তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো এক একটা সময়ে এই সিচুয়েশানের কী কী আসতে পারে, 100% না করলেও যদি একটা ছবির মতো করে ভেবে রাখা যায়, তাহলে কিন্তু তোমার খুবই সুবিধা হবে যে কোনো সময়ে তোমার যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে। একদম মানে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসে না, কারণ তুমি আগে থেকে সেই সিচুয়েশনের জন্য প্রস্তুত রয়েছো। তো তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে থাকবে, ঠিক আছে, অন্যদের থেকে। অনেকে যারা আছে সেই জায়গায় ভেঙে পড়লো, কারণ সে ভাবেইনি যে আমি ফেল করলে কী করব এই কাজটায়, ঠিক আছে, বা আমার যদি আশানুরূপ ফল না হয় তাহলে আমি কী করব। কিন্তু তুমি আগে থেকে ভিজুয়ালাইজ করে নিয়েছো যে এই ধরনের না সিচুয়েশান যদি হয়, যদি না হয় তাহলে তো ঠিক আছে, আর যদি হয় তাহলে আমি কী করব। তো তোমার যেহেতু করা আছে, তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে রয়েছে। তো এই জিনিসটা করা খুবই দরকার, ঠিক আছে। তো তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো বা অন্যান্য ক্ষেত্রে বলো, এই জিনিসটা করা আস্তে আস্তে তোর দরকার, যে ওই সিচুয়েশান এলে আমি কী করব বা কী বলবো। তাহলে কিন্তু তোমার ডিসিশন নিতে খুবই সুবিধা হবে, আর তার ইম্প্যাক্টটা তুমি ফেলতে পারবে খুব দ্রুত। তার জন্য তুমি যে কাজই করো আগে থেকে তোমার ভিজুয়ালাইজ করা দরকার সেই জিনিসটা, ঠিক আছে। তো এই জিনিসটা হিসাবে করো, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে। তো এই জিনিসটা আমাদের করা খুবই দরকার, তাহলে সেই ডিসিশান অনুযায়ী সেই কাজ করতে সময় প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না, বা যদি নাও হয় তাহলে কী ডিসিশান নিতে হবে, তাও কিন্তু তুমি একদম তৎক্ষণাৎ নিতে পারবে। স্কুল হোক, কলেজে হোক, বা সে যাদের সাথে যেই কাজই হোক না কেন। তো এই জিনিসটা আমাদের সাথে সাথে কিন্তু তুমি যত ছোট বয়স থেকে এটা করবে, তাহলে কিন্তু কম বয়স থেকে এটা করলে তাহলে এটা তোমার একটা অভ্যাসে পরিণত হবে। তো যখনই এটা একটা পজিটিভ অভ্যাস, তাই না, তো এটা তুমি যখন আরও যত দিন যাবে তত সেটা শান দিতে থাকবে, আর তত অ্যাকুরেট আরও হবে বেশি করে। আস্তে আস্তে ফেলিওর থেকেই তো আসবে না, ফেলিওর থেকেই আস্তে আস্তে সাকসেস আসবে। তো এই জিনিসটা হিসেবে করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে।
ঠিক আছে। তো এই টপিক নিয়ে দেখো আমরা কথা বললাম, কারণ এই জিনিসগুলো খুব দরকার বোঝা, কারণ ছোটোবেলা থেকে এরকম ডিসিশান নেওয়া যদি আমাদের আগে থেকে অভ্যাসে পরিণত হয়, মানে ভিজুয়ালাইজ করে, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতিতে কন্ট্রোল করা নিজেকে সুবিধা হয় আর কি। নাহলে অনেক সময় অনেক সিচুয়েশান আমাদের লাইফে চলে আসে যে আমরা কী ধরনের রিয়্যাক্ট করব সেটাই আমরা বুঝতে পারি না। তো সেটা তোমার যদি আগে থেকে নিজের উপর কন্ট্রোল থাকে বা সিচুয়েশান, হ্যাঁ 100% কেউই কন্ট্রোল করতে পারবে না, কিন্তু পজিটিভ বা নেগেটিভ কী ধরনের আসবে, তো এই সিচুয়েশানে আমি কী করব, তো সেটা যদি আগে থেকে অল্প হলেও আমরা ভেবে রাখি, যতটা পার্সেন্ট পারা যায় সে তো ভালো, কিন্তু তারও যদি আমি অল্প হলেও ভেবে রাখি তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু কাজ করতে পারো, সে যে কোনো ধরনের কাজ হোক না কেন। তো দেখো তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তো সেখানে জানাতে পারো। ঠিক আছে, আর তাছাড়া আমাদের টুইটারে টেলিগ্রামে ফলো করো। আমাদের যে ওয়েবসাইট আছে kaushikira.in, এখানে তোমরা রেগুলার যাও আর কন্টেন্টগুলো শেয়ার করো। তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও বা ইনস্টাগ্রামে কিন্তু জানাতে পারো। ঠিক আছে, চলো আবার তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।